রাজধানীতে অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের ৩ জন সদস্য আহত হয়েছেন। বুধবার রাত ১:১টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত দিকে এই ঘটনা ঘটে। পরে একটি প্রাইভেট কারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছিল ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের একটি দল। তাদের কাছে তথ্য ছিল মাদক কেনাবেচার। বুধবার মধ্যরাত ১২টা ২০ দিকে ফকিরাপুলে তারা মাদক কারবারিদের একটি গাড়ি গতিরোধ করে। এ সময় প্রাইভেট কার থেকে একজন অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের ৩ জন সদস্য গুলিবিদ্ধ হন। রাতে ঘটনার সময় বেশিরভাগ দোকান বন্ধ থাকলেও একটি খাবার দোকান খোলা ছিল। সেই দোকান মালিক জানান, গোলাগুলি দেখে তিনি সেখান থেকে সরে যান। প্রাইভেট গাড়িতে তারা আটকাইছে, মোটরসাইকেল ২ সাইডে তাইয়া আটকানোর পরে গেটটা খুলতে চেষ্টা করছে, খুলছে। খোলা পরে টাইনা নামাই দিয়ে চাইছিল, কিন্তু নামাইতে পারে নাই। পরে দেখলাম পিস্তল বার করলো একটা, যেই লোকটা পিস্তল বার করে উপর দিকে গুলি করার পরে সবাই যাইতেছে। আমাদের রাত ১২টা পর্যন্ত হোটেল খোলা থাকে। ১২টা বন্ধের পরে সকাল ৮টা বাজে দেখছি পুলিশ আইতে আছে। পুলিশ আইতে একের পরে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। বললাম যে এদিকে গোলাগুলি হয়েছে, এটা আমরা শুনছি, এতটুকুই। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এদের মধ্যে চিকিৎসা শেষে একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপর ২ পুলিশ সদস্য এখনও চিকিৎসাধীন। এই ঘটনায় একটি প্রাইভেট কার সহ ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা পলাতক তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি, এবং এই মাদকগুলোর উৎস সন্ধান সহ যারা মাদক কারবারে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। এসব মাদক ব্যবসায়ীদের সাথে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সেই সাথে ব্যবহৃত অস্ত্রের উৎস কোথায় সেটাও তদন্ত করা হবে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।